হাই এভরিওয়ান, আমি কুহেলি। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। কুহেলির হেসেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে কুহেলির হেসেলে যে রেসিপিটি রান্না হয়েছিল চলুন একবার দেখে নিই। আজকের রেসিপি মাটন লিভার কারি। তার জন্য মাটনের লিভারগুলোকে আমি ছোট ছোট পিস করে নিয়েছিলাম, আর সেই পিসগুলোকে একটু ভালোভাবে সর্ষের তেলে ভেজে তুলে রাখলাম। এখানে আমি 5 থেকে 7 মিনিট মতো ভেজেছি মাটন লিভারগুলোকে। এইবারে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এই ফোড়নগুলো আমি একটু ভালোভাবে ভেজে নেব। এইবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এই সময় চিনিটা দিলাম, তার ফলে এই লিভার কারির কালারটা খুব সুন্দর আসবে, একটা ডার্ক কালার আসবে। এবারে আমি গ্রেট করে রাখা রসুন দিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়েছি 8 থেকে 10 কোয়া রসুন, যেটা গ্রেট করে রেখেছিলাম। তো সেই রসুনটা ভালোভাবে ভাজা হওয়ার পর এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করা ছিল, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে ভেজে নেব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। এখানে আমি 1.5 ইঞ্চি মতো আদা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেটেড আদাটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এখানে 1 চামচ জিরে, 7-8টা কাঁচা লঙ্কা আর অর্ধেক টমেটো বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আমি মাটন লিভারের পরিমাণ অনুযায়ী দিয়েছি, আপনারাও মাটন লিভারের পরিমাণ অনুযায়ী এই মশলাগুলো ব্যবহার করবেন। খুব ভালোভাবে সমস্ত মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙের জন্য হলুদ, আর দিচ্ছি স্বাদের জন্য পরিমাণ মতো লবণ। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে খুব তাড়াতাড়ি আমি দিয়ে দিচ্ছি গরম জল, তা না হলে একদম পোড়া লেগে যাবে গুঁড়ো মশলাগুলো। তাই ঝটপট করে আমি গরম জল কিছুটা দিয়ে ভালোভাবে কষানোর জন্য ওয়েট করব। একটু কষিয়ে নিয়ে ওই অর্ধেক যে টমেটো রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম। সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এইবারে দিয়ে দিচ্ছি একটুখানি মটনের চর্বি। এটাকে খুব ভালোভাবে এবার মশলার সাথে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু উষ্ণ গরম জল দিচ্ছি, আর সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। ঢাকনা তুলে ভালোভাবে সমস্ত মশলার সাথে এই মটনের চর্বিটাকে কষিয়ে নিলাম। এবার আগে থেকে ভেজে রাখা মটন লিভারগুলো দিয়ে দিলাম, আর মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব বেশ মিনিট 5-7 টাইম ধরে। রান্নাটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে বেশ ভালোভাবে কষাতে হবে। এই রান্নাটা কিন্তু মেন টেস্ট বেরিয়ে আসবে এই কষানোর মধ্যে দিয়েই। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে, আর ধৈর্য ধরে একটু কিছুক্ষণ পর পর অল্প অল্প গরম জল দিয়ে পুরো মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, আর তারপরে আপনাদেরকে ক্লিপটা দেখানো হয়নি, যেহেতু ওই সময় আমার ক্যামেরাটা অন করতে খেয়াল ছিল না। তো আমি এখানে বেশ ডুমো করে আলু কেটে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম, আর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এইবারে আর কিন্তু কষাবো না, জাস্ট ঝোল রাখার জন্য যেটুকু জল দেওয়ার সেটা দিয়ে খুব ভালোভাবে হাই ফ্লেমে এবার ফুটিয়ে নেব ঝোলটা কমে আসা পর্যন্ত। দেখুন অনেকটা কিন্তু ঝোল কমে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ, আর ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম।
ব্যাস এবার একটু নাড়িয়ে নিলাম, আর কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু একদম গরম গরম ভাত অথবা রুটি, পরোটা বা নানের সাথে খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে মাটন লিভার কারি। দেখুন অনেকটা কিন্তু ঝোল শুকিয়ে এনেছি, আর এখন শুধু একটা সার্ভিং বলে সার্ভ করব, আর রাতের ডিনারে রুটির সাথে এনজয় করব আজকের এই দুর্দান্ত রেসিপি মাটন লিভার কারি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবে আজকে এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।